তো চলো সকালের খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর ভিডিও বানাবো। আর কালকে এত বৃষ্টিতে ভেবেছিলাম, মারাত্মক ঠান্ডা লেগে গেছে। তোমরা গলা শুনলে বুঝতে পারো কীরকম ঠান্ডা লেগেছে। আর প্রত্যেক দিনের মতন একটাই রুটি আমার, সকালের ফার্স্ট শুরু করি খাওয়া দাওয়া। সকালের ফার্স্ট খাওয়া দাওয়া, তাই একটু আস্তে আস্তে বেশ ভালো করে ফিল নিয়ে খাই খাবারটা। এর জন্য সকালের খাবারটা খেতে একটু টাইম লেগে যায়। সকালের টিফিন রুটি চানা, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর ব্লগ শুরু করা যাক। 15 minutes later. হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কালকে সারাদিন বসে থেকে বিরাট ঠান্ডা লেগে গেছে। আজকে ওয়েদার ঠিক আছে, চলো আজকে ব্লগ শুরু করা যাক। কালকে বৃষ্টিতে পুরো হেলমেট ভিজে গেছে। চলো যাক, সবাই বৃষ্টি হয়ে যাচ্ছে, খাবার না মিলে। বৃষ্টি হয়ে যাচ্ছে থামার আর কোনো নাম নেই। কখন শুরু হয়েছে। সে আগের দিনের গাছটা যেটা নিয়ে আসলাম, লাগিয়ে দিয়েছে গাছটা বেশ সুন্দর বেঁচে গেছে। এই বৃষ্টি একবার শুরু হলে আর থামার কোনো নাম নেই, হয়ে যাচ্ছে কতক্ষণ ধরে হচ্ছে। সে দুপুর 1টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি থামার নামই নেই। রাস্তার কি অবস্থা দেখো, পুরো জল জমে পড়ে গেছে, বৃষ্টি হয়েই যাচ্ছে। পুরো রাস্তা জলে ভেসে গেছে। এই হচ্ছে আমাদের এখানকার রাস্তার অবস্থা। একটু বৃষ্টি হলে জল পাল্টে করে ভরে যায়। শেষমেশ বিকেলবেলা বৃষ্টি কমেছে, তো চলো এবার একটু বেড়ায় বাইক থেকে ঘুরে আসি। আর বাড়ির সামনের রাস্তার যে অবস্থা, রাস্তা থেকে গাড়ি বের করতে ইচ্ছা হচ্ছে না, তাও বাড়িতে আর ভালো লাগছে না, যাই বেড়াই। একবার বসে চেক করে নিলাম, এইভাবে বেরাবো, রাত জলে পা দেবো না। বাহ, পড়ে যাবে। আর একটু নিচে রাখ না, একই মেরে দিল। ডাইরেক্ট সারাদিন ঘরের ভেতরে আর ভালো লাগছে না। হ্যাঁ, সেই দুপুরবেলা থেকে শুরু হয়েছে বৃষ্টি, হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের পায়রাঙ্গা রেলগেট। ব্যাংক পড়লে উঠতে চায় না। 3,000 years later. Salah.
নাকি? দ্বিতীয় চাকদা, চাকদার মতন অতটা হতে পারেনি মা যাবো, জোরে যাবো, জোরে যাবো। উড়ে পুড়ে যাচ্ছে রে। এইটাই বলতাম, ভাড়া বুঝা তো পেছনে মানুষ থেকে ভালোভাবে হাঁটবি। তোদের দুজনের জীবন চিঠির হাতে। এই আগের দিন এখানে পড়েছিল, এখানে শুয়েছিল। এই হেলমেটটা এই গাড়িটার সাথে ভালো লাগবে, এই গাড়ির সাথে। হ্যাঁ, কেমন ভাবে চালাচ্ছে? তুই কি জায়গায় বুঝেছিস? এই শুয়োর পেছনে জায়গা আছে, খুব জায়গা আছে। আমি সেটা বলছি, আমার সারাদিন এত বৃষ্টি হয়েছে, সামনে দেখে মনে হচ্ছে না কুয়াশা হয়ে গেছে। মনে হচ্ছে ভোরবেলা রাইড করতে বেরিয়েছি, বিকেল বোঝাই যাচ্ছে না। ক্যামেরায় যেরকম দেখাচ্ছে সামনাসামনি ঠিক সেরকমই সেমই লাগছে, এরকম কুয়াশা। তো চলো গাইস, এখন আমরা যাচ্ছি গঙ্গা। আর কোনো ঘোরার জায়গা পেলাম না, গঙ্গার থেকে একটু ঘুরে আসি, আর একটু চাটাকে ফ্রেশ করে আসি মাইন্ডটাকে। ডেলিভারি হাফ তুলেছো এটা? ডেলিভারি হাফ তুলেছো? এবার চরম মুখ করলি কেন? হ্যাঁ, ভিডিওতে হয়ে গেছে। হচ্ছে তো, ক্যামেরা আমার অন। আগে বৃষ্টির দিনে তো লোকজন বসে। ওরে পড়াশোনা করাচ্ছে কেন? সামনে যাস না, মরে যাবি। ড্রাইভার কোথায় ঢুকিয়ে দিবি দেখো। ভিডিওতে এসছে। তো বিকেলবেলা গঙ্গার ঘাটটা বেশ সুন্দর লাগছিল। এত এলোমাথারি বৃষ্টি হওয়ার পর গঙ্গা পুরো শান্ত হয়ে গেছে। ছেলেবেলার কাজ নেই, ওই জন্য উঠতি বয়স, চুলকানি বেশি, যাচ্ছে নিচে। ওদের এখান থেকে গঙ্গা দেখা দিচ্ছে না, আরো সামনে যেতে হবে গঙ্গা দেখতে গেলে। হ্যাঁ, এখানে কিন্তু জোক আছে। সৈকত, জায়গা মতন কামড়া তোকে, উঠছে উঠছে, পেছন দিয়ে দেখা যাচ্ছে। এ 75
তোমার ভাই আর কি চলো গঙ্গায় চাটা খাওয়া আড্ডা দেওয়া কমপ্লিট, চারটা ভিতরে সন্ধ্যা হয়ে গেছে। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। যাবি কোথায় এখন? যাবো একটুখানি দাও তো সাইকেল জায়গায় ঠিক আছে গঙ্গার রাস্তা ধরো, লাইট ফাইট কিচ্ছু নেই, পুরো অন্ধকার দিকে। ঠিক আছে হ্যাঁ না রে এই দোকানটায় কোনোদিন যায়নি, মানে বিরাট বিরাট কম্বল। চায়ের দোকান হ্যাঁ 99 টাকায় 4 পিস পকোড়া, 99 99 টাকায় 4 পিস পকোড়া, তারপরে মাংস, পোলাও, অনেক কিছু দেয় নাকি। তো আবার 2টো কফি। নাশা যায় কি বলে হ্যাঁ ওদের থেকে তো এ জোরে চালাচ্ছে, ওদের থেকে তো এ জোরে চালাচ্ছে। কোথায় গাড়ি গেছে? গাড়ি গেছে? হ্যাঁ গাড়ি গেছে? টাটা। ওঠো দাদু না ভাইয়া হ্যাঁ যাও শিখছি এই আমাদের পায়রানা রেলগেট, একবার পড়লে উঠতে চায় না। আমাদের টারজান ভাই এক এক করে নাম বলছে, তোমরাও শোনো। না ওই বাচ্চা আচ্ছা তারপর হচ্ছে 7 নম্বর হচ্ছে এটা একটা মিম বানিয়ে দেবো, ঠিক আছে? আমি যে এখান থেকে মুখটাও দেখালাম কমেন্ট। একটা ট্রেন যাওয়ার 5 ফিট পড়বেন, তাও গেট তুলবে না, গেট ফেলে রাখবে। গঙ্গায় গেছিলাম, ভাইরা সবাই চায়ের দোকানে সাইকেল রেখে গেছিলো গাড়ি করে, তো ওদেরকে ছাড়তে আসলাম, ছেড়ে নিয়ে একটু আড্ডাও মারলাম, তোমরাও দেখো। বুঝলা তখন গাড়ি কিনেছিল, একদিন যাই ঘুরে আসি সবাই মিলে, আরেকদিন যাওয়া যাবে। তো চায়ের দোকানে চলে আসলাম, আসার পর একটুখানি আড্ডাও মারলাম, তারপর বাড়ি গেলাম। এলাম তাহলে চা। ঠিক আছে বেড়ে গেলাম তাহলে। হ্যাঁ আসবে একটু পরে। হঠাৎ না চলে ব্যাংক বাদিতে লাগবেই। তো ফাইনালি ঘোরাঘুরি সব কমপ্লিট, চলে এসেছি বাড়িতে।
আমার ভাই এইটা আমার টাকাগুলো নষ্ট করে বাড়িতে জিম খুলেছে, দেখো কাজ পায় না। চলো ঘুরে চলে এসেছি গঙ্গা থেকে, এইটুকুনি খাওয়ার পরে শুরু করছি। তো গাইস আজকে সারাদিন বৃষ্টিতেই কেটে গেল, সেরকম ব্লগটা করতে পারিনি। তাহলে আজকের মতন এইটুকুই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।